ওই যে এটা আমার মেয়ের রুম। আপনি তুই চিনিস না মারে? কিরে বোন বাইরে শুনছি। ওয়ালাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আপডেট পর্ব নাম্বার 810 বেসিক ভিডিও। এবং যিনি অতিথি ছিলেন তার নাম রুনা। প্রচার হয়েছিল 2/10/2025-এ। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 454 হতে পারে। সরি, আমার গ্লাসটার কারণে আমি একটু কম দেখছিলাম। ওকে, সো সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 454 হতে পারে। এবং যেই এপিসোডটি প্রচার হয়েছিল 2রা অক্টোবর 2025-এ। প্রথমেই আমরা দেখে নেব যে বেসিক ভিডিওতে রুনা কি ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন ওনার পরিবার খোঁজার জন্যে। আপনার নাম কি? রুনা। রুনা। আপনার যা যা মনে আছে। মায়ের নাম? মায়ের নাম ফিরোজা। মারা গেছে। হ্যাঁ। আচ্ছা। বাবার নাম? রুহুল আমিন, লিখে নিয়ে আসছেন। রুহুল আমিন। রুহুল আমিন, ওকে। বড় ভাই? আমার বড় ভাইয়ের নাম হচ্ছে নূর আল আমিন। বোনের নাম? বড়টার নাম হচ্ছে শারজান, নাম হচ্ছে বিলকিস। আচ্ছা, শারজান বিলকিস। হ্যাঁ। আচ্ছা। আর মেজো বোনের নাম হচ্ছে কাজল। ছোটটা আছে নাকি আরো? মেজো বোন কাজল আর আমি, আমার ভাইয়ের ছোট আমি। আপনি হচ্ছেন রুনা আক্তার। পারভিন কে তাইলে? পারবিন আমার ছোট বোন, সৎ বোন। সৎ বোন। সৎ ভাইয়ের দুইজন, নামগুলো বলেন। হ্যাঁ, একটা মারা গেছে, আরেকজন আছে। নাম কি? বাবুল আর পারভেজ? হ্যাঁ, বাবলু মারা গেছে। বাবলু মারা গেছে। হ্যাঁ। বাবলু আর পারভেজ, হ্যাঁ। ওকে। ঠিকানা আপনি ধারণা করছেন আপনার বাড়ি হতে পারে কোথায়? আমার মনে হইতেছে নোয়াখালী। আমি নোয়াখালী। এখানে যে অনেকে দেখি পানিরে হানি কয়, টাকারে টিয়া কয়, তো এই জন্য আমি অনুভব করতেছি যে আমার নোয়াখালী। আচ্ছা। হ্যাঁ, আমার সকল টিম মেম্বাররা তো সবসময় এদের জন্য দোয়া করবেন। আসলে দোয়া চাইতে হবে না, আমার ধারণা আপনারা সবসময় দোয়া করেন এদের জন্য। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। কাজ করেন। আসসালাম, রুনা কেমন আছেন? বসেন প্লিজ। অনেকক্ষণ বসে রাখছি, সরি, আসলে কাজ করছিলাম ভিতরে। রুনা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন না? কারা এনারা? এই আমার চাচি শাশুড়ি। আর আপনি? ননাস। ননাস। এটা কে? আমার মেয়ে, ছোট মেয়ে। কয় ছেলে মেয়ে আপনার? আমার দুটা মেয়ে। দুইটা মেয়ে। এটা কি বড় না ছোট? ভাইরা ছোট, আরেকটা ছোট। 15 বছর। ঠিক আছে, চলেন আপনাকে উপরে নিয়ে যাই আর ওনাদেরকে ডাকবো আমরা। আসেন। তোমাকে থাকতে হবে মা এখানে, আমরা একটু পরে তোমাকে ডাকবো। হ্যাঁ, চলো। আপনি তো ভিডিও দেখছেন আমাদের, আমরা কিভাবে আপডেট করি না করি। হ্যাঁ, এখানে 5-10 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? ঠিক আছে। যারা আপনার জন্য আসছে পরিবার দাবি করে, ওদের সাথে আমরা কথাবার্তা বলবো বাইরে, তারপর আমি আবার ভিতরে আসবো। একটু পরিচিত হই সবার সঙ্গে। কি নাম তোমার? রোকসানা। কি হও তুমি? রুনার কি হও? খালা। রুনা তোমার খালা হয় না তুমি রুনার খালা হও? না, খালা হয়। রুনা তোমার খালা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম? রিয়ান হোসেন কোরবালা। বয়স কত? বয়স 3 বছর। না, বলবে না তাইলেও। আপনার নাম? আমার নাম কাজল। কাজল। জি। আপনি কি বোন? জি। আপন বোন? জি। আচ্ছা, বলছে আপনার নাম, এই জন্যই বলতে পারছি। আপন বোন। আপনি বড় না ছোট? আমার ছোট। ও আপনার ছোট, রুনা আপনার ছোট। জি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিলকিস। আপনিও তো বোন নাকি? হ্যাঁ, বড় বোন। শারজান অথবা বিলকিস। শারজান নামে কেউ আছে? এটা আমার নামে। আপনার নাম? দুইটাই আপনার নাম? শারজান, কিন্তু পরে আমার আব্বার নাম রাখছে সবাই বিলকিস করে ডাকে। বিলকিস। আপনি কি বড় না ছোট রুনার? বড়। আপনি বড়। আপনার পরিচয় ভাই? আমার নাম হচ্ছে নুরুল আমিন। আপনি ভাই? জি, আমি ভাই। আমার ছোট বোন রুনি। আপনারা কি সবাই আপন ভাই বোন? আমরা আপন ভাই বোন। আপন ভাই বোন। আপনার নাম? আমার নাম ফিরোজা বেগম। আপনি মা? আমি মা। তো চেহারা দেখাইতে হবে চাচি, চেহারাটা দেখাইতে হবে। আচ্ছা। আপনি আপন মা? জি না, আমি হেসরত মা। সৎ মা। আপনার নাম? ফিরোজা বেগম। জি। ও বলছে মৃত ফেরোজা বেগম। তো মা তো মরা মার সামনে বেঁচে উঠলে মানে ঘটনা। নামাগো মা তো ছোট সময় মারা গেছে। নামাগো আপনার ওর যে আপন মা, তার নাম কি? আপনার আপন মা? আমার মার নাম সিদ্দিয়া। আমার মার নাম সিদ্দিয়া। সিদ্দিয়া। ইনি আপনাদের পরবর্তীতে মা। আমার এই মার নাম আমরা এটির মধ্যে আমার এই মার নাম দিছি। সবাই আমার গাড়ির মধ্যে আমার মার নাম।
হ্যাঁ আইডি কার্ডের মধ্যে যে ভোটার আইডি কার্ড হয়েছে যে নিব খালি মানলাম। আচ্ছা, আপনার যে মা মারা গেছেন নাম দেন? না না আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম ভাইজান? আমার নাম মোহাম্মদ মহিনুদ্দিন। আপনি কি হন? আমি ওর মামাতো ভাই হই। আপন মামাতো ভাই? জি। আপন মামাতো ভাই। আপনারা খবরটা পাইছেন কেমন একটু বলেন তো? পাইছি আমার বোনের যে বাড়ির লোকে নিছে, হুম যে যে লোকের কাজ আছে না, এই বাড়ির ফ্যামিলির এই আপনার এক লোক সিটাঙ্গে থাকে, হুম আপনার অবসার এই লোক। হুম তো আপনাকে এই ভিডিওটা দেখছে, হুম দেখবার পরে আবার আমি ওই লোকের কাছে আমিও আসিলাম। আমার মামুরি যাবার পরে 2-3 বছর আমি ওই লোকের কাছে আসিলাম। তো আমি ইতিহাসটা বানিয়ে গেছি, কই আমার ছোট একটা বই কফিন মানি আজা আলাইছে না মারিয়ে লাইছে, কোন লাগাতে কোনো খবর পাইলাম না। তো যাক, যদি একদিন যদি আমার বোনের জীবিত বাঁচে থাকে, একদিন হলে আমার বোন ফিরোটা আইব, আর মরে যেতে হাইলাম না। তো এইখানে ওই এই লোকের কাছে কইছি আর আল্লাহর হুকুম কেমনে ভিডিওটা আপনাকে দেখছে। দেখবার পরে ওর দেখি ওর দেহের কাছে ভিডিওটা ফাড়াইছে। কার কাছে? ওর দেহের কাছে, দেবরের কাছে। দেবরের কাছে। হ্যাঁ। দেবরের ফাড়াইবার লগে কইরে নে নুরুল আমিনের বোনের খোঁজ পাওয়া গেছে। সকালভাবে নুরুল আমিনের এই বোনের এটা তো পাইছি, এই ভিডিওটা সকালভাবে আমার দেখা, শুক্রবার দিন আসলে এদিন। হুম তো লইছে আমার কাছে সাইনবার লগে দিন বলছে এই আমার মার নাম ফিরোজা, আমার এই আমি বললাম আমার ভাই একজন নুরুল আমিন, তারপরে যাই আমার বোন একজন নাম হলে সারজন বলা বিলকিস, আমার বোনের নাম কাজলি। আমি প্রফিন মাল লাগাইছি 15 দিনের কথা। আমি তো করে এটা আমার বোনে তো, আমার বোনে তো শিওর। আমি এই এটা এই শুধুই কতটুকু জানি মতো, মানে আমি দোয়া দিচ্ছি শুধু আমাকে আইডি লেভেল দেয়, আইডি লেভেল দেয়। তোর ওই ভাই জানে সাজুল নম্বর, সাজুর নামে একটা লোক আছে, ওই স্যারাগারাতে আইডি নম্বর বার করি ওর বাল্যকে যোগাযোগ করছি, এই বাল্যকে যোগাযোগ করছি পরে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একজন ভদ্রমহিলা, ওনাদেরই এক রিলেটিভ, ওনার নাম হচ্ছে সাবিকুন নাহার। উনি প্রথমে ভিডিওটা দেখে ওনাদেরকে বলে যে আপনার বোন সাবিকুন নাহার কি হয় আপনাদের? এই লোকটাই চট্টগ্রামের। চট্টগ্রামের। আচ্ছা। জি, উনি বলে ওনাদেরকে যে আপনি এখানে যোগাযোগ করুন, আপনাদের বোন এসেছে। পরে সাবিকুন নাহার কোনো ফুটেজ পাঠাইছে আমাদেরকে? আমরা ওনাকে কোনোভাবে রিস্ক করতে পারিনি। আচ্ছা। আমি চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। তো পরে উনি এক ছেলেকে বলে, ওনার নাম হচ্ছে সাজু, বলে যে আপনি এখানে এই ভিডিওটা একটু মানে আমাদের সাথে যোগাযোগ করা যায়। আচ্ছা, আমি একটু বলি এখানে, দাঁড়ান 1 মিনিট। সেটা হচ্ছে তানভীর ভাই, আপনাকে বলি, যদি কখনো এরকম হয় যে ধরেন আপনি তো জানেনই আপন ঠিকানার অথেন্টিসিটি সবচেয়ে বড় সম্পদ আমাদের, যে এই যে সাবিকুন নাহার হলো বলতে গেলে আমাদের প্রথম যিনি ভিডিওটা দেখে ওনাদেরকে জানাইছে, সাবিকুন নাহারকে আমরা কানেক্ট করতে পারছি না। সুতরাং আপনি যখন সাবিকুন নাহারের সাথে কমিউনিকেট করেছেন, স্ক্রিনশটগুলো দিবেন না। স্ক্রিনশটগুলো দিলে অনেক সময় ইউটিউব এটাকে কমিউনিটি গাইডলাইনের ভিডিও নামায় দেয়। সো আপনি যে কমিউনিকেশনগুলো করেছেন বা ওনার সঙ্গে ফোনে যে কথোপকথনগুলো করেছেন, এইগুলো রেকর্ড যদি আপনি ভিডিওর সাথে অ্যাড করে দেন বা আমাদেরকে যদি পাঠিয়ে দেন, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা ভিডিওতে সেগুলো অ্যাড করে দিতে পারি। সো এগুলো আমার সব টিম মেম্বারকেই বলা। অনেক সময় মেইন সোর্স, যেটাকে আমরা বলি যে ফার্স্ট যে কানেক্ট করতেছে ফ্যামিলির সাথে, যিনি আপনাদেরকে পোক করে বা যার মাধ্যমে যোগাযোগ করলেন, ওনাকে যদি আমরা কোনোভাবে ভিডিওতে আনতে না পারি, তাহলে কিন্তু এই ভিডিওর মূল বেসটাই নষ্ট হয়ে যায়। সো এইরকম হলে অবশ্যই তার সঙ্গে আপনারা ব্যক্তিগতভাবে যেভাবে কথোপকথন করছেন বা কথাবার্তাগুলো বলছেন, সেগুলো তো আপনারা ডেফিনেটলি রেকর্ড রাখেন, ওগুলো আপনারা আপনাদের ভিডিওর সাথে অ্যাড করে দেবেন। জি, থ্যাংক ইউ। তারপর সাবিকুন নাহার যিনি, ওনার সাথে আমরাও যোগাযোগ করতে পারিনি বা উনিও আমাদের সাথে যোগাযোগ করতে মানে করেনি। তো আমাদের থেকে সাবিকুন নাহারের বাসায় কাজ করতেন আপনি? আমি ওর কাছে আসলাম। আমার কি করতেন আপনি ওনার বাসায়? গরু রেখছি অগ। গরু রাখছেন। ওনার বাড়ি কোথায়? এই অগ বাড়ির ফাঁস আমাদের। না, সাবিকুন নাহারের বাড়ি কি আপনাদের বাড়ির পাশেই বাড়ি? স্বামীর বাড়ি হইলো ফাঁসে, আর বাপের বাড়ি হইলো একটু ফরাক। আচ্ছা, তো এখন কোথায় থাকে সাবিকুন নাহার? আপনার পাশাপাশি থাকে? না, পাশাপাশি না, এখন চট্টগ্রামে থাকে। চট্টগ্রামে থাকে। উনি আপনাকে জানাইছে যে এরকম একটা ভিডিও পাওয়া? উনি জানাইছে। উনি আপনার সম্পর্কে সব জানতো, আপনার ফ্যামিলিতে কিভাবে হারাইছে? হ্যাঁ, আমার ও আচ্ছা, গল্পটা কি বাড়ি শুনি? ভূগোলে তো সব জানতো হ্যাঁ, তারা। সব জানতো। হ্যাঁ, একটা ভিডিওতে তো অনেকজনই তথ্যদাতা থাকে, জি। সবাই তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে না বা অনেকে হয়তো ওই সিস্টেমটাই বোঝে না। যেমন ইউটিউব থেকে যারা ভিডিও দেখে
তার শুধু কমেন্টস করেই যায়, কিন্তু মানে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওইটা হয়তো বুঝতে পারে না। হয়তো অফিসের নাম্বারে ফোন দেয়, আবার ওই দিনে আমাদের অফ ডে ছিল, শুক্রবার ছিল, এই কারণে আমরা কল চেক করতে পারিনি। তো সেকেন্ড সোর্স যিনি তথ্যদাতা আমাদের নাম হচ্ছে সাজু, উনি আমাদের সাথে মানে তানভীর ভাইয়ের সাথে মূলত যোগাযোগ করে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম। তো আপনারা তো সবাই ভিডিও দেখে কনফার্ম হয়েছেন যেটা আপনাদের বোন। জি। এখানে একটা কথা উনি আসছে যে ওনাকে যেই আপনি তো দিতে চান নাই, হ্যাঁ উনি কিন্তু বলছে আপনি দিতে চান নাই, এটা কিন্তু ভিডিওতে আসছে। তো এখন এই যে ফ্যামিলিটা নিয়ে গেল, আপনাদের বোন হারানোর পরে আপনারা জানলেন কিভাবে যে হারায় গেছে, বা আপনারা না পায়া কি করছেন? আমি শুনেন, আমি বলি আমার 22 ছোট্ট, আমার এই বোনও ছোট্ট, আমি একটু বড় হয়েছি বুঝছেন, আমি একটু বড় হয়েছি। আর আমার ওই বোনটা 7 বছর তখন আমি খুব কষ্ট আমার ফ্যামিলির। পরে নিজের চিন্তা করে কই কি একদিকে না চলে গেলে, নিজের পায়ে নিজে না দাঁড়ালে আমার বাপ আমার বিয়ে সাথে দেওয়ার পারবো না। ওই বোনও বিয়ে লাগ, আমিও বিয়ে লাগ। তারপরে করছি কি ওরও ছোট ওরও ছোট 3টারে থুইয়া কাইন্দা মেন্দা নিজে সাবার চলে আইছি। আসার পর আমার বোনে করছি কি, আমি আসার পরে আমার মা আমার আব্বা ওরে নিয়ে আমার কাছে আশপাশে আইছে। আমি বলছি যে মা রুনারে নিয়ে আমার কাছে আসো, আইলে আমার কাছে থাইকে যাইব নি। তো আব্বা কয়েছে ঠিক আছে নিয়ে যাই। নিয়ে আসার পরে উনি বাসায় গেছে, যার পরে উনি আবার কইছে কি ওরে থুইয়া যায় এখানে, আন্ডা 12 দিন পরে তো বাড়ি 15 দিন পরে তো বাড়ি যাব, ওরে থুইয়া যায় এখানে। তাহলে থুইয়াইছে মা আব্বা। আসার পর আমি কই কি মা তাইলে আব্বা রুনা কই? রুনারে তো তাসলির বাসায় থুইয়াইছি, কারণ 15 দিন বলে হেরা বাড়ি যাইব। আমরা তাসলিমা কইতাম হেরে। আর মাইনের নাম পপি। আচ্ছা না, আমি পুরো ঘটনায় পড়ে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে বলেন যে হারানোর পরে এরা আপনাদের কি বলছে? শুনেন, তারপরে বলছি কি জানেন, বলার পরে হারানোর পর আমার বোন কিছু জানে না। আমার জানাস না রাখ, আমি তো জানাস না। হেরা মেয়ে নিছে আমার, মেয়ে নিছে। আর হঠাৎ একদিন হে শুনতে মোটামুটি ফোন আসছিল না, সিডি আসছিল বা এই বাদাম সেট আসছিল, মানে সবার হাতে আসছিল না, কার হাতে আসছিল কে হাতে আসছিল না। তো আমি গেছি কই যে কয়েকদিন আমার মেয়ের কথা কই না, মানে ফফি নানির কাছে গেছি আর কি, ওই তাসলিমের মায়ের কাছে গেছি, কই যে আমার মেয়ের লগে একটু কথা কম, হেরা আমার মেয়ের কাছে একটু ফোন দেন। কয় কি হেরা কয় কি কয় আপনার মেয়ে তো বাসাতন মহিলা হালাই তো দিছি, আমার মেয়ে তো কোন দিকে চলে গেছে, আমার মেয়ে তো নাই, আমার মেয়েরা তো আমরা হাইনি। এ কথা পিছিয়ে আর এর আব্বাই অসুস্থ ছিল, তারপরও একটু জ্ঞান আসিল, হে মেলা ঢাকা শহর খোঁজাখুঁজি করছে। এত ছোট ছিল আর কি খোঁজাখুঁজি করবে, হে মেলা খোঁজাখুঁজি করছে, আমরাও মেলা টোকাছি টাকাছি এর পাই না। হেরা কইছে মহিলা হারাই তো যাই, হে চলে গেছে আর বাসা ফিরিয়ে গেল। আপনারা কোনো থানা পুলিশ করেন নাই? যে না আমার আবার ভয় দেখা দিছে তো, আমার আবার ভয় দেখা দিছে না, পরে কালে যদি আমার বোনটা আমরা পাই তাহলে আমাকে মামলা করবো। তার আবার তো সেরকম মানে হেপলা আসিল, তার আবার এটা বুঝি, তার হলো সোজা মানুষ আসিল, তার হলো মাইক দিয়ে এলাজ করছে। কারণ এই ভিডিওটা এরা দেখছে নাকি? এই ভিডিওটা সবাই দেখছে। মূলত এই যে সাবিকুন নাহা যার কথা বলা হচ্ছে ওনাদেরই রিলেটিভ। দেখার পরে ওনারা কোনো বক্তব্য নাই যে এই যে অত্যাচার করতো এই করতো? আমাদের এই যে তাসলিমা যিনি, যে ভদ্র মহিলা বলেছে, রুনা আপু বলেছে যে ওনাকে মরিয়ে দেওয়া হইতো বাথরুমে নিয়ে গিয়ে, ওনার নাম হচ্ছে তাসলিমা। আমরা পরবর্তীতে এটা জানতে পারি। তো ওনারই এক রিলেটিভ, উনি আমাদের সাথে যোগাযোগ করে যে উনি ভিডিও মানে এইখান থেকে ভাইরাল হওয়ার পরে উনি তাসলিমাকে ফোন দিয়ে বলছে এই ঘটনার বিষয় নিয়ে, যে আপনি যেহেতু মেয়েটা এসছে বা পাওয়া গেছে, আপনি একটু দেখেন এই ভিডিওটাই বা এই মেয়েটাই কিনা। উনি ভিডিও দেখার পরে সম্ভবত বলছে যে হ্যাঁ এইটাই সেই মেয়েটা, কিন্তু উনি পরবর্তীতে তার সাথে আর কোনো যোগাযোগই করেনি। ওই ভদ্রলোক নাকি কয়েকবার ফোন দিয়েছিল, রিসিভ করেনি আর পরবর্তীতে। আপনাদের কাকে দেখলে চিনতে পারে? ভিতরে আছে মেয়ে, কিন্তু ভিতরে রুনা, ডাকবো আমি একটু পরে। আপনাকে দেখলে চিনবে? আচ্ছা, আর আপনাদের মধ্যে বড়কে কাকে দেখলে আপনাকে দেখলে চিনবে? নূর আলামিনকে। আচ্ছা, এই দুজনকে পাঠান, পরবর্তী বোন দুজনের কাছে নিয়ে আসবো আমি, ভাই আর মাকে। কিছু শোনা গেছে ভিতরে থেকে? ভিতরে থেকে কথা শুনতে পারছেন? কেমনে শুনলেন? বললো কি আমার রুনা কই? রুনা কই? না ওরকম কথা হয় নাই, কিন্তু আমরা যে কথোপকথনগুলো করছি সেগুলো না, স্পিকারও তো শোনার কথা না।
না আপনি এখানে ওই যে বাড়িতে এখন আপনি ও এখন আসবো কিনা এটা তো পরের কথা, কিন্তু আপনি এমনিতে কি কথাবার্তা বলছে এতক্ষণ 10 মিনিট শুনতে পারছেন? না না শুনতে পারেন নাই। আপনার আপন মা তো মারা গেছে, হ্যাঁ আপন মার চেহারা মনে আছে? না আমি তো দেখিনি, আমার মা আমার 40 দিন হয়েছে পরে বলে মারা গেছে, আমার বোন আর কি বলছে। ও আপনার বয়স যখন 40 দিন তখন মারা গেছে, মানে আপনি আপনার মায়ের শেষ সন্তান। হ্যাঁ আপনার আপন মায়ের নাম কি ফিরোজা বেগম ছিল? হ্যাঁ এমনও হতে পারে না যে আপনার সৎ মায়ের নাম ফিরোজা বেগম? উলটপালট হতে পারে, কারণ আপনি জন্মের পরে তো আপনার এই মাকেই দেখছেন, আপনি সৎ মাকেই দেখছেন, হ্যাঁ তাহলে তার নাম ফিরোজা বেগম তো হইলেও হতে পারে। আমি শিওর না, দেখেন আপনি কথাবার্তা বলে আপনার মন থেকে যেটা হবে সেটাই ঠিক আছে। এখন কথা হলো, আপনি কাউকে দেখলে চিনবেন? আর না আমি আমার বাপ যদি বেঁচে থাকে হয়তো আমার বাপের দেখলে আমি চিনতে পারবো, কিন্তু আর কেউ কথা আমার মনে নেই। এমনও হতে পারে যে আপনি মনে নাই, কিন্তু সামনাসামনি দেখলেও তো অনেক কি চিনে ফেলতে পারেন, তাই না? হ্যাঁ আপনি যারা আসছে ওদেরকে একটু দেখেন, তারপরে আমরা সিদ্ধান্ত নিই কি করা যায়। আসেন, ওই যে এই তো আমার মেয়ে বোন। আপনি তুই চিনিস না মারে? কিরে বোন, বাড়ি শুনছি ভাই নুরুল আমিন আলী। ফিরোজার চিনছ? তোর মা ফিরোজা বেগম। আর কেউ আসে নাই? আছে আসি বড্ডা আপু আছে, কাজুলি আপু আছে। কাজুলিয়া পুরানেন আমি দেখতে চাই হবে। আনবো আনবো, একটু কথাবার্তা আগে বলেন, সবাইকে নিয়ে আসবো। মনে আছে ভাইয়া কোনো কিছু আপনার? আর মনে আছে বলেন ভাই। ভাই আনলাম আজকে দোকান আসছিলাম না, খেলা আসেনি। হুম আনলাম আজকে দোকান আসছিলাম না, খেলা আসেনি। ওই যে আইল্যান্ড পার হয়ে যে এখানে একটা দোকান আছিল, না দুজন পকেটে করে বুটের ডেলেঞ্চর ও দোকান করতো, পকেটে করে বুট দিলে তুগুলো লেগেছে না বাড়ি দিয়ে। আনলাম দিলে আতাল হইলে আইট্টো, আতাল হইলে আইট্টো দেন ভাইয়ে তো ছিলে তো এত ঘন ঘন গেলে দোকান আসস আর তুই দোকানে আইলে তো ভাই বিং খাওয়া লাইছি, তুই বুট ডাল লইলে চলে যেতি, খেয়াল আসেনি? হ্যাঁ খেয়াল খেয়াল না, করিসা? খেয়াল করিস আনতে আনতে বুট দিলে 5 কেজি ইঞ্চি তুমি আনলাই। ওই যে আব্বু নিয়া যে এক বাসা দিয়েছিল তখন আমি বুট না কি জানি আনছিলাম, তোমার তো বুঝি টাকা দিছিলাম নাকি? হ্যাঁ কোন বাসার জানি আব্বু নিয়া দিয়েছিল আমারে। আব্বু কোন বাসা দিয়ে আছে, কোন বাসা? ওই না তোর তো কোনো বাসা কোন দেন বাসার দেন? তোর তার কোনো দিতে আসমিয়ার বাসা দেন না আসছে, তার তো তোর মা কোনো দিন। না না আব্বু আমার আত্মীয় স্বজনের বাইক নিয়ে নিয়ে দিয়েছে। আত্মীয় স্বজনের বাড়িত? হুম আত্মীয় স্বজনের বাড়িত, নানার বাড়িতে না? নানার বাইক এটা শিওর করতে পারি না, কিন্তু নানার আত্মীয় বাড়িতে স্বজনের তো। বাইক নিয়ে নানার নিয়ে বাড়িতে দিতে পারে। তো। নানার বাড়িত, নানির কাছে মা মরি যাবার পরে। হ্যাঁ হুম আবার তারপর যাই বাবা বিরিক ফিরে গেছে ওই বেলাল মাঝি মশিনারি ফপিগর নানার বাড়ির এই বেলাল মাঝির লগে তো গেছি সিটাগান ইট বেল্লাই। পপির চিনেন? পপি আর বইনগর নাম কি? ফপির বোনের নাম নয়ন, লিলি, ডলি, তাসলিমে খারাপ। তাসলিমে রাখ তাসলিমে তাসলিমে আর চিনিস? কবিন মেয়ের নাম তাসলিমে। পপির মার নাম তাসলিমা? হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাইয়া পোলাফান কয়জন? এর ছেলে মেয়ে 3 জন, একটা মারা গেছে, হবি মারা গেছে, হ্যাঁ সাথী আছে। আর হোলাটার নাম কি মা জানি না, কিন্তু পোলার নাম জানেন না? না। পোলাটার নাম হচ্ছে নয়ন। নয়ন। নয়ন নয়ন এই তো নয়ন, হ্যাঁ হোলার নাম নয়ন। আর ফপির মামার নাম কি সে তোমার বলি আগে? পপির মামার নাম শিওর করতে পারি না। মানিক। মানিক। 27 বছর দিয়ে বাড়িতে বাড়ছে, মনে আছে নিতে বলে। আচ্ছা তুমি আর আমার বোনে মেজো বোনটা আমরা কোন জায়গাত খাড়ায় কথা কইছিলাম যখন পপির মার সাথে যখন আমি ঢাকায় আয় পড়ব তখন? আঙ্গো বাড়িত কথা কইস, থেরগো দাদাত কথা কইস, খের চিনির কাছে খের হার উগাইছিল,
হিয়ান তো রিক্সাতে উঠি চলিয়ে আইস তোর রিক্সা গদি আছে না তোর গদির মধ্যে বই না উপরে বইছে তুই দৌন মেহেরি বইছ আর তোর পিছনে পিছনে গেছি ভাই তোর কইছি বোন তুই তোর যে মানা করতে তুই ছোট যাচ্ছে বোন তুই যাচ্ছে তুই বাইরে হালে যাচ্ছে তুই যে নিজের টাকার মতো না আমি তো বই আমার না করছে আর মায়ে না করছিল যে কোনোখানে তুমি যাও না, আব্বু বাইত নাই, বাপ আইলে আমার বকবো। মাও কইছিল কিন্তু আবার বইনও বকছিল আমার যে যাইলে আব্বু তো মারে বকবো আমগরে বকবো, তুমি যাইও না। কিন্তু আমি অবাধ্য হয়ে আমি আইলাম। আচ্ছা ঠিক আছে, তা আমি দেখো তো আর চিন্তা করতো যে আমি এখানে কি আমার কোনো শরীরে কোনো কাটা চিহ্ন কি কোনো কিছু মনে আছে? আমার তো একটু খেয়াল নেই, আমি তোমার চেহারা আমার চেহারা টানতে এটুক জানি। আমার বোনের চেহারা কাজলের চেহারা একই সেম সেম। তো তোমার পোলাপাইন কয়জন? তোর ভাই একটা মারা গেছে না বাবলু, তুই বলছ তা? আর তোর ভাই পারভেজের তোর মনে আছে? পারভেজ তো বিদেশ। আর ওই যে পারবিন তো রানা ফেলাছে মারা গেছে। আর অন আছে দর্শনা মৌসুমি পারজানা দুইটাই আছে। এই দুইটা তুমি চিনবে না, দেখতেন পরে হইছে ডি। হ্যাঁ এগুলো দুনবার বিয়ে দিয়ে এলিছি মা। আব্বার আচ্ছা আব্বার মাথা আব্বু আছে? না আব্বুর মাথা কি সুরা চুল আছে? আব্বুর চুল মাথা দিয়ে কম আছিল। কম আছিল। এই আর বোন তুই আব্বু আছে? আমার ছোট বোন আব্বু নাই। তোর আব্বু আছে? আব্বু শেষ এই রান্না ভালো লগে দিই। তোর আব্বু দিন মাসি নেই মা। তোর যেদিন ভিডিওটা দেখছি বাইয়ে কাইনতে কাইনতে শেষ, কত লোকের কাছে আমি গেছি, খালি তোর আইডি বার করতাম বলি, শুধু তোর আইডি তার কাকা বলে তার ভাই বলে খালি শুধু আইডি বার করবার লাগে আর বই না। এই যে আমি জগর লগে যাই সে বললাম যে তোমরা তুই হওয়া করে কি দরলাম না যে আমার মাইয়া যে গেল গা তুঙ্গর লগে হাত ধইরা, তো আমার মেয়ে এখন তুমি বাইর থেকে হারানি গেছে, তো তোমরা কিছু করলো না হে করে? হেরা কই আছিল তখন? হেরা কি তোমার ধরে নাই? তোমরা কি জিগাও নাই? আমরা জিজ্ঞেসি তো কি কইছে এরা? এরা কইছে তোমার মেয়ে মহিলা হালাইতে গেছে, মহিলা হালাইতে দিয়ে গেছে, তোমার মেয়ে ইন্তন বাকি গেছে। মিথ্যাবাদী মহিলা এটা। আমার মনে করছে কি তাসলিমা যে মেজা তাসলিমা মারে জিতলে হাউজে ভিতরে হালে দিছে না। আমার চোখে মরিচ দিয়ে দিছিল এই বেডি, ঘরে আমার শান্তি দেয়নি। নিয়ে আমার কয় তুই যদি এখন যাস, ও নানাই গেছিল বাসাত, নানার আমি বলছি যে নানা আমি আর লয়ে যাও। নানাই কয় আমি তোর সকালবেলা লয়ে যাবো আমার লগে। আমি বলছি যে তুই আমার কিন্তু শিওর নিবা? কয় হ নাতিন লয়ে যাবো। পরে সকাল উঠটা দেখি হ্যাঁ নাই গেছে গা। পরে আমি কাঁদতাছি, এই বজ্জাত মহিলা আমার ঘরে নিয়ে আমার আটকে দিছে, কয় একদম চুপ, তুই যদি এখন কান্দাকান্দি করস তাহলে আমার ঘরের আমি যে গাড়ি ভাড়া দিয়ে আইসি আমার এই গাড়ি ভাড়া শোধ করে পরে তুই যাবি এখান থেকে। তাহলে শুন, যখন আমি বড় হয়েছি জ্ঞান বুদ্ধি হয়েছি ওখানে তাদের লগে মানে বহুত হারাহারি করছি। হারাহারি করবার পরে আমি কইছি আমি যদি বাড়ি থাকি একদিন হইলে আমার বোনের সুদ তো লোম হয়। তো পরে কি আচ্ছা ভাই মনে আছে আমরা কি কি আমার মায় পাঠাইতো কি লেগে কদি কই কই পাঠাইতাম করে? হ্যাঁ কই কই পাঠাইতো কিসের লেগে? কোনো কিছুর লেগে? কোনো কিছুর লেগে পাঠাইতো মানে হাতরে বাইরে মানে মানে এই গোফর লড়িয়ে রইতো, ডালের লড়িয়ে রইতো, ডান টোকাইতাম, বাইলের ডাল টোকাইতাম, হেলন টোকাইতাম, এইগুলা। ভাই হ্যাঁ তাইলে আমার বাপ মা বুঝছেন, কারণ আমার বাইরে লই আমি গোবর টোকাইতে যাইতাম, আমার মায় পাঠাইতো। তারপর আবার আবার মাঝে মাঝে দান। আমি দেখি আমার বোন, আমি আমি এই ভিডিওটা দেখি গেছি আমার বোন এই তো মানে আমার সিকিওর আমি কইছি না একখানি এনে রক্ত কাড়িয়ে এলাম দুনো বই ভাই বোনে। আচ্ছা ভাই মনে আছে? কাড়িয়ে এলাম এই রক্ত একই যাইব আল্লাহর রহমতে আমার বোন আমি শিউরে আমি দোষী নইলে তা আমি শিউরে দুইটা। আচ্ছা আরেকটা মনে আছে আমি যে একটা বাদাম পাইছিলাম, মনে আছে? কোনো বাদামের রুছিল আমার শরীরে স্পট গেছিল। হ্যাঁ হিডেন মাঝখানে হিডেন মাঝখানে এই যে হয়েছে না প্যারাম হয়েছে না হিডেন মাঝখানে না কোন জায়গাতে হয়েছে না বাদাম কাঠ বাদামটা যে আমি পাইছিলাম ও আচ্ছা আচ্ছা আমি কোপ দিছি আর তোমার চোখের লাগছে ফিসা আসিলে ঠিক আছে আমি চোখ চলে গেছে আমার চোখ চলে গেছে আমার ফিটা দিছে ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। আমি বাদাম কেটে গেছি আমার বোন ফিসা না আসিলে বাই দিছি
আমার বোনের চোখে লেগছে, তো আল্লাহ মাফেন এই যে এই জায়গাটার মধ্যে আমার হ্যাঁ ইয়া লেগে আমার বোনের চোখ শেষ। হ্যাঁ আমার বোন বাইরে কত কান্দে অনেক বছর ধরে নতুন লাগে আমার কত কান্দে কাঁদছি রে বোন তোল্লাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতদিনও কইছি রে তোর বাবারে কই আর বোন বেগিনের খবর আই ফেসবুক কিনলে আর বোন গাইলাম না কি মরি গেছে না জীবিত আছে। অনেক বিজনেস আমি তো করে জানো একদিন হইলো আমি মা বাপের পামো ঠিক হই কইছি আমি আজকে আর কিছু চাই না আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমার মিলাই দিছে যেটুকু যত বছর বাচ্চা থাকবো তুমি করলে থাকবো আর তোমরা আমার কোনো সময় ফলায়ও না। না রে ভাই আমি অনেক কষ্ট পাইছি জানো তুমি করে লেগে। আমি আমার বাপ মার কথা আমি কে লেগে শুনলাম না। আমি এত লাখ টাকায় মানুষের ঘরে দুয়ারে দুয়ারে আমি বড় হয়েছি তুমি জানো। বাকি জীবন যা কদিন আছে আল্লাহ আমরা হয়তো বাঁচে না, আমরা ভাই বোন একসাথে থাকুন। আমি চাইছি আমার বড় বোনে যখন গার্মেন্টসের চাকরি করে তাহলে আমার বড় বোনের লগে হয়তো আমি দেখা করতে পারবো। আমার বড় বোন গার্মেন্টস এর লিগে আমি কইছি যে তা ওগুলো গেলে আমার বড় বোনের লগে হয়তো দেখা হইতে পারে, কিন্তু ভাই ওই পলাই আছে যে বাসাতে আপু আমার কোনো জামা টামা দিছিনি কে হ্যাঁ আপু আমার জিন্সের দিছে কালো কালো ঈদের সময় হেবার আমারও দিছি তোমার আমি আপুরে কিন্তু এত আমি দেখি নাই। আপু কিন্তু বছরে একবার আইতো আইলে জিন্সের আমার গেঞ্জি কিনা দিত, গেঞ্জি পেতাম ঈদের মধ্যে আমরা। হ্যাঁ ঠিক আছে আমার বোনের দিন কবে দিছি কিন্তু ভাই আমি অনেক কষ্ট পাইছি এই যে এর মনে এই মহিলার সাথে আইসা মানে এমনি তো এক কষ্ট পাইছে আমার মা গেল আমার থেকে জন্ম হওয়ার পরে। এই মহিলার মানে কেমনে করলে জিনিসটা ভালো হইব আপনি আমাদের একটু বুদ্ধি ভরসা দিবেন। দেখেন একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা তো এগুলা করি না, কাউকে পরামর্শও দিই না যে কেমনে আপনি প্রতিশোধ নেবেন। প্রতিশোধ ঠিক বলা যায় না, মানে না প্রতিশোধ মানে আইনের গতিতে যে কাজ করবে। আইনের গতিতে আপনি এটা তো আর আমি পরামর্শ দেওয়াটা উচিত হবে না। আমাদের কাজ পরিবার খুঁজে দেয়া। আর কিছু অমানবিক বিষয় এখানে যখন আসে, ধরেন আপনার বোন যে গল্পটা বলছে এখানে, এটা তো অত্যন্ত অমানবিক বিষয়, তখন আমরা ওই ঘটনার প্রেক্ষাপটে কথা বলছি। কথা এগিন আমার বোনে তো শুনছেন না, আমাদের এলাকার মানুষ সতর্বিত মনে 5 বার গেছে 95 লোকে কাঁদছে হায়রে দুঃখ করে বেকার প্রতিটা মোবাইলে প্রতিটা ওয়াইফাই চ্যানেল আমরা টিভিতে সালে সালে দেখেছি। আরে আল্লাহর কাছে বিচার চান, যদি করে থাকে ভদ্রমহিলা এ ধরনের কাজ, তাহলে উনি আমার মনে হয় যে এখন উচিত যে ওনার কাছে এসে মাপ চাও। আমি অনেক যদি করে থাকেন আপনি, আমার এটা আমি বাপের আমি বলবো, বাচ্চা কারণটা উঠে হচ্ছে না দেখুন না উন্নয় পাইতাম না আমি। এর জীবন থেকে কতগুলা বছর চলে গেছে। আপনি কিন্তু মানে যদি আল্লাহ বিশ্বাস করেন তাহলে এটা কিন্তু আপনাদের অন্যায় আচরণের কারণে যদি হয়ে থাকে, আমি আবার বলছি যদি করে থাকেন, আপনি ভালো জানেন করেছেন কি করেন নাই। এইটা কিন্তু পৃথিবীর কোনো আইন কোনো নিয়ম তাকে রিটার্ন দিতে পারবে না, সে তার মৃত বাপকেও দেখতে পারে নাই। হ্যাঁ, সুতরাং আপনার উচিত হবে ওদের কাছে এসে মাফ চাওয়া, দ্রুত মাফ করে নেওয়া। মাফ দিবে কি দিবে না এটা তো ওনার বিষয়, কিন্তু এটা বান্দার হক। আপনি বান্দার হক নষ্ট করছেন। আপনি দুনিয়া থেকে যত পুণ্য করেই যান না কেন, বান্দার হক নষ্ট হলে কিন্তু আল্লাহ আপনাকে কোনোভাবেই জান্নাতে দিবে না। সুতরাং এটা দোষ খুবই আমার গুরুত্বপূর্ণ। তুঙ্গ না দোষ আমার দোষ। আমি আয় বসে মহিলার হাত ধরে মহিলার আমি বিশ্বাস করছিলাম। মানা করছি বুঝলেন কান্দ না থাক। ছোট বোন মরে একসাথে মরুন, তুই বোন যাচ্ছে আর তুই আমিও ছোট ও ছোট 1 বছর আমরা ভাই মনে আছে ভাই আমি যে পানিতে একবার পড়ে গেছিলাম গোসল করতে গিয়ে, কই কোদি কে বাঁচাইছে আমারে? এটা কি মাসে যে বাবু আইয়া বইনাতে এটা তোমার বন্ধু সমান সমান দিছে আমার তোমার লগে যে গোসল করতো। ও শহীদ নেই আমাদের সংসারের হ্যাঁ ইয়ে যে কি জানি ওর নাম, বড় ছেলেটা মারা গেল, বড় মেয়েটা মারা গেল, তারপর নাজমা, দুটো মেয়ে একটা ছেলে নাজমার ভাই। আছে, সংসারে ও আলমগীর আলমগীর আলমগীরের তো বারে বারে খালি ফোন দিতে আছে আলমগীরের আলমগীরে খালি ঘুরে ফোন দেয় রুনির খবর এতে রুনি আইসে আলমগীর আলমগীর ইয়ার বিয়া করছে খুলনা বাগেরহাট, ইয়ার বাইরে ঢাকা আছে সিঙ্গা আছে। তোমরা না কেমনে খোঁজ লইছ আমার? হ্যাঁ তোমরা কেমনে খোঁজ লইছ? এই খোঁজ লইছি তোমার তোর আলমগীরে ফোন দিছে কই তো হারে না কাটে দি না আমি বেশি করতাম না। এই শুধু এই ভিডিওটা আইসি নাই, শুধু এই ভিডিওটা আইসি এই ভিডিওটা ওনার ফ্যামিলি মেম্বারদেরকে উপরে নিয়ে আসো। কই আমার এই ভিডিওটা দিন ডিলিট দেন না হোক কোনো ফরক কি আর ইউটিউবে সেভ করে দিই।
আমি এইটা দিই যেখানে থাকো গা তোমরা, আমি টোকে এলো বার করো। এই কি সমস্যা, কান্না করছে কেন বাচ্চা? আমি শিউরেছি দেন কইস আমার বাইরে। ও আচ্ছা আচ্ছা, অনেক ছেলে কান্না করতেছে, আমরা একটু পরেই বেরোবো। আমি বাইরে হ্যাঁ, ছোট। সুন্দর করে এর বোঝানো আমার যাবে, 1 মিনিট নাম লাগবে, হচ্ছে শারদা ঠিক আছে? হ্যাঁ। বিলকিস, মিজু বোনের নাম কাজলি, তারপর হচ্ছে আমার মায়ের নাম ফিরোজা, ভাইজ্ঞা বাবলু মারা গেছে, পারভেজ আছে। হ্যাঁ আমার এডি স্মরণ আছে, আর হ্যাঁ। কিছু নাই। ঠিকানা তোমার- তোমরা আমার একবার এর কও না যে আমাকে তোরে বাড়ি জিজ্ঞেস- কোন গ্রাম, তোরে জিজ্ঞেস আমি সব ভাই, কিছুই জানি না। নোয়াখালী বাবা নাম ঠিকানা মনে আছে, জানতে গেছেন কি? তোর তো মা মানাই কইছি বাবা শুধু তেমন আর নোয়াখালী টাকারের পর টিঙে মানে দেখো হানি একা হারে আর বনে শুধু নোয়াখালী তেমনে আছে, গ্রাম জেলা কোন জায়গা থানা। এখন আপনি কি মানতেছেন ওনাদেরকে? ভাই মা মানতেছেন? হ্যাঁ, হ্যাঁ রে, আমার মা আলহামদুলিল্লাহ। বাপ, কারণ- তো চলেন, আমার মনে হয় বাইরে যারা আসছে ভাই বোন, ওদের সবার সাথে আপনার দেখা করাই দিই, এটা ভালো হবে। আমার বন্ধু মিজুটা সরকার আছে, জি, সিদ্ধান্ত নিতে পারবেন। আমার বন্ধু মিজুটা হল একটু দাঁড়ান, খুলে দিবে। আরে দিন না বহুত বহুত বছর হবে। আমি অনেক কষ্ট পাইছি ভাই, আমি খালি খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমি আমার ভাই বোনের আমি যেহেতু কয়দিন বাচ্চা আছি, যাতে আমার মায়ের আমি দেখতে পাই, ভাই বোনের করে দেখতে পাই। আল্লাহ কি হয়েছে, কান্না করে? বাবার জন্য কান্না করছেন, ওর করলেন? আর মারা কিছু লেছে আমার আল্লাহ। বাচ্চাদের কোলে নেন, কে কান্না করছে? আমি অনেক বছর ধরে আছি, কত বছর বাবা, আমি আগে যদি আমি তোর বলতাম আজকে এক ওসিলে আমি তোমার পাইছি না, আমি আর লনার কারণে একদিন আমি মোবাইলে মনে হয় খালি দেখি আমি আপু মনে মনে দেখি একটু দাও না একটু, পরে অনেক যোগাযোগ করছে এদের সাথে কিন্তু হয়নি। পরে একদিন হঠাৎ হ্যাঁ এবার আমার সাথে কথা হয়েছে, আমি গায়েও যাই না, আপু দেন একটু যোগাযোগ করেন না। পরে হ্যাঁ এবার বলতেছে যে তা আয়ো দেখি, পরে এমন রেকর্ড করে আমি কথা বলছে, পরে যে এদের সাথে আমার যোগাযোগ হয়ে যে মোবাইল তোমার কাছে ছাড়ছে, দেখি পাইনি। যদি আমি এই কাজটা যদি আরো আগে করতে আমার জ্ঞান মাথা দিয়ে জ্ঞানটা আমার হয়নি, জানতাম করে আমি তো জানছি তুই কষ্ট তোর মাথার ভিতরে ধরে নেই, আসলে কার কথা কি সময় ছিল না তো ওইটাই ভাবছি আমি। না ওরা ঘুমানো গেছে। আমি বড়, এটা হলো মাইজা, আর এটা হলো ছোট ভাই, ছোট ভাই পরে তো সবাই তো পাশে আছে, আল্লাহ রহমত। একটা নাম যেন কি ভুলে গেছি, রুনা। রুনা আপনার পরিবার, এটা আপনার পরিবার। কথাবার্তা বলছেন আপনি, আপনি তো ভিতরে তো একবার স্বীকার করছেন। আপনি চেহারা দেখে অনেককে চেনেন নাই, সমস্যা নাই, কিন্তু সবকিছু মিলছে আপনার সঙ্গে, যা যা বলছেন। ফিরোজা বলছেন, ফিরোজা মুনির, ওনার নাম ফিরোজা। আপনার মা
মৃত বলছেন আসলে ফিরোজা না, আপনার যে আপন মা তার নাম যেন কি? সিদ্ধিয়া। সিদ্দিয়া। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আপনারা সব ভাই বোন ওই আইডি কার্ডে ওনার নামই ব্যবহার করছেন, বুঝতে পারছেন? তো আপনি বলছেন মৃত ফিরোজা, না ফিরোজা বেঁচে আছে, ওই হচ্ছে আপনার সৎ মায়ের নাম ফিরোজা, ঠিক আছে? আর ও তো বোধহয় দেখে নাই ওর মাকে, 40 দিন থাকতে নাকি মারা গেছে, আমার মার কথা আর মনে নেছি। মনে নেই, লাস্ট সন্তান। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পরিবার পাইছেন, পরিবারটাকে বড় করে দেখেন, আর কার মাধ্যমে কিভাবে কি জীবনে ক্ষতি করছে এগুলোকে বড় করেন না। মাফ করে দিলে আল্লাহ পছন্দ করবে, আমার মনে হয় মাফ করে দেওয়াটাই উচিত। এমন হতে পারে আপনি নাও পাইতে পারতেন, সারা জীবনই এরকম কষ্টে কষ্টে যাইতে হইতো, তাই না? সো পাওয়াটাকে বড় করে দেখেন। শেষ করি ভাই, আপনারা নিচে গিয়ে মিষ্টিমুখ করেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই বোনটি রুনা তার পরিবারের কাছে ফিরে গেল।